সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সকল প্রিয় দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মনে মনে বিচার করা অনুষ্ঠানটি শুরু করছি। এই অনুষ্ঠানে মূল সঞ্চালক আমি শ্রী রবিচরণ দেববর্মা। এই অনুষ্ঠানটি কোনো নিজস্ব ধারণা দিয়ে নয়, সম্পূর্ণ বাইবেলীয় তথ্য অনুসারে হয়ে থাকে। তাই আসুন আমরা এই অনুষ্ঠানে যাবার পূর্বে অর্থাৎ মূল অনুষ্ঠানে যাবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি নেই। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। আসুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আজকের মূল অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে মূর্তি নির্মাণ করিও না। তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলের যাত্রা পুস্তকে 10 আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা পাই, যা মূর্তি নির্মাণ করিও না। এই আজ্ঞাটি যাত্রা পুস্তক 20 অধ্যায়, তা আমরা 4 থেকে 5 পদে দেখতে পাই। আসুন আমরা তা পড়ি। যাত্রা পুস্তক 20 অধ্যায় 4 থেকে 5 পদে ঈশ্বর কি বলছেন? তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। অপরিষ্ট স্বর্গে নিঃশ্রেষ্ঠ পৃথিবীতে ও পৃথিবীর নিঃশ্রেষ্ঠ জলের মধ্যে যাহা যাহা আসে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সৌগৌরবে রক্ষণের যুগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানগণের উপরে বর্তাই, যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তায়। সেবা, প্রণাম, প্রণিপাত, পূজা, মূর্তি, চেহারা, প্রতিমা। সেবা মানে পূজা, মূর্তি পূজা মানে প্রতিমা পূজা। এই কথা বলছি ঈশ্বর এখানে বাইবেলে ঈশ্বর বলেছেন, তা আমরা পড়ি। নতুন নিয়ম কলসীয় 3 অধ্যায় 5 থেকে 6 পদে। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ করো, যথা বেচ্চাগমন, অসুচিতা, মোহ, কুঅবিলাস এবং লোভ, এই তো প্রতিমা পূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের উপরে ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। অসুচিতা মানে অপবিত্র, এড়িয়ে চলা। ক্রোধ মানে রাগ। অবাধ্য মানে না, শুনে না। অসুচিতা বিষয়ক উপদেশ মতিলিখিত সুসমাচারে 15 অধ্যায় 11 থেকে 20 পদে আমরা দেখতে পাই। মুখে ভিতরে যাহা যায় তা যে মনুষ্যকে অসুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসুচি করে। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, বেবিচার, বেচ্ছাগমন, চুর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে, এই সকল মনুষ্যকে অসুচি করে। কিন্তু অদূত হস্ত ভোজন করিলে মনুষ্য তাহাতে অসুচি হয় না। তাই এই সকলের কারণ অবাধ্যতা সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। অবাধ্যতা মানে যারা মানে না, পবিত্র শাস্ত্র বাইবেলের কথা মানে না, অর্থাৎ ঈশ্বরের বাক্যকে এড়িয়ে যায়, শুনে না। তাই যারা অবাধ্য তাদেরকে বলছে ঈশ্বর এখানে ক্রোধ, তাদের উপর ঈশ্বরের ক্রোধ আসবে। তাই ঈশ্বর বলেছেন রোমীয় পুস্তকে 1 অধ্যায় 18 থেকে 32 পদে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সে মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও
অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতার সত্যের প্রতিরোধ করে। আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে, এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতি সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণ ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ে নানা অভিলাষী এমন অসুচিতা সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগতে অনাদৃত হইতেছে। কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে, এবং সৃষ্টি বস্তু পূজা ও আরাধনা করিয়াছে সেই সৃষ্টিকর্তা নয়, যিনি যুগে যুগে আমেন। এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রিপু বসে সমর্পণ করিয়াছেন। এমনকি তাহাদের স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীতে ব্যবহার করিয়াছে। পরিবর্তন, অসুচিতা, মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন, রিপু মানে শত্রু, সত্যের প্রতিরোধ। স্ত্রীলোকেরা স্বাভাবিক ব্যবহার এবং স্বভাবের তারা পরিবর্তন করেছেন। এখানে নারীদের স্বভাব বিষয়ে বলছেন। স্বভাব মানে চরিত্র, বৈশিষ্ট্য, আচরণ, চালচলন। পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বর আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন তা আমরা পড়ি। নতুন নিয়মে তিমথিও প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রে 2 অধ্যায় 10 থেকে 15 পদে, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য সৎক্রিয়া বসিতা হোক, নারী সম্পূর্ণ বৈশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দেই নাই, কিন্তু মৌনভাবে থাকিতে বলি, কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হইয়াছিল। আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিতা হইলেন। তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসের, প্রেমের ও পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে। আসুন আমরা এই বিষয়ের উপর বুঝতে হলে বাইবেলের মধ্যে দিয়ে আরও একটু অগ্রসর হই। নতুন নিয়মে 1 করিন্থীয় 14 অধ্যায় 33 থেকে 35 পদ পর্যন্ত বচনে আমরা পড়ি ঈশ্বর এখানে কি বলছেন। কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হইয়া থাকে, স্ত্রীলোকেরা মণ্ডলীতে নীরব থাকুক, কেননা কথা কহিবার অনুমতি তাহাদিগকে দেওয়া যায় না, বরং যেমন ব্যবস্থাও বলে তাহারা বশীভূত হইয়া থাকুক। আর যদি তাহারা কিছু শিখতে চাই, তবে নিজ নিজ স্বামীকে গড়ে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে স্ত্রীলোকেরা বা স্ত্রীলোকের কথা বলা লজ্জার বিষয়। কিন্তু বাইবেল বলছেন শেষকালে বিষম সময়ের বিষয়। তা আমরা দেখতে পাই নতুন নিয়মের 2 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 9 পদেটা আমরা দেখতে পাই। কিন্তু ইহা জানিও যে শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, কেননা মনুষ্যরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, মাতা পিতা অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদেশী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয় বরং বিলাস প্রিয় হইবে। এই পৃথিবীতে মণ্ডলী যুগ আরম্ভ হয় 33 খ্রিস্টাব্দে, তা শেষ হবে 1988 খ্রিস্টাব্দে। এরপরে শেষকাল উপস্থিত হইবে। এই শেষের কালে ঈশ্বর মণ্ডলী বা গির্জাতে তার
পরিত্রাণের কাজ করছেন না, কিন্তু মণ্ডলী বা গির্জার বাইরে তা করে থাকেন। কারণ এই শেষকালের ঈশ্বর শয়তানকে অধিকার বা ক্ষমতা দিয়েছেন মণ্ডলী বা চার্চকে পরিচালনা করার জন্য বা তার অধীনস্থ তার শাসনে রাখার জন্য। কারণ ঈশ্বর শয়তানকে ব্যবহার করেন মণ্ডলী বা গির্জার ধ্বংসের জন্য। তাই বর্তমানে এই শেষকালে মণ্ডলী বা গির্জাতে ঈশ্বরের ঘৃণার বস্তু দেখা যাইবে। ঈশ্বরের ঘৃণার বস্তু হচ্ছে শয়তান বা পাপ পুরুষ। তাই এই শয়তান বা ডিয়াবল কাজটি হবে ঈশ্বরের বিরুদ্ধে কাজ, বাইবেলের বাক্যকে অবজ্ঞা করা। ঈশ্বর যেখানে মানব জাতিকে তার বাক্যকে বা আজ্ঞাকে মানার জন্য হ্যাঁ হ্যাঁ না না বলেছেন, যেখানে ঈশ্বর বলেছেন তোমরা হ্যাঁ হ্যাঁ না না হইবি, কারণ ইহার অতিরিক্ত তা মন্দ হইতে জন্মে। ঈশ্বর তাই এই কথা বলেছেন, আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে তা দেখতে পাই। তাই আজ এই পৃথিবীতে বর্তমানের বহু সুসমাচার কেন্দ্রিক মণ্ডলী বা চার্চ আছে, যেমন রোমান ক্যাথলিক, লুথারেন, প্রেসবিটেরিয়ান, মেথডিস্ট, বাপটিস্ট, বিলিভার চার্চ ইত্যাদি ইত্যাদি, আর আরও কত নাম। কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে প্রভু এক, বিশ্বাস এক। বিশ্বাস মানে কাজ। তাই প্রত্যেক চার্চেরই উচিত ঈশ্বরের বাক্য বা বাইবেলের আজ্ঞানুসারে কাজ করা। কিন্তু বর্তমানে আমরা তা দেখি নাই। ঐশ্ব প্রতিষ্ঠান চার্চে তা আমরা ঈশ্বরের ঘৃণাহ কাজ দেখতে পাই। যেমন ঈশ্বর বলেছেন এই শেষকালে চার্চের মধ্যে ক্যারিসমেটিক বা পরভাষা আন্দোলনটিকে মানুষ স্বাগত জানাইবে। তাই এইসব চার্চ বা গির্জা ক্রমান্বয়ে ভ্রান্ত চার্চের পরিণত হয়েছে। ঈশ্বর এইসব চার্চের লোকেদের আর্থিক চোখ অন্ধ করে দেন, যেন তারা পরভাষা আন্দোলনটিকে সমর্থন করে। পরভাষা অতএব সেই বিশেষ বিশেষ ভাষা বিশ্বাসীদের নিমিত্ত নয়, বরং অবিশ্বাসীদের নিমিত্ত চিহ্নস্বরূপ। তা আমরা বাইবেলে দেখতে পাই। 1 করিন্থীয় 14:22 চিহ্ন মানে আশ্চর্য কাজ। বাইবেল বলেছেন এই শেষকালে গির্জাটি শয়তান চিহ্ন বা অদ্ভুত অদ্ভুত লক্ষণ, আশ্চর্য কাজ দ্বারাই তারা পরিচালনা করবে। শয়তান যেমন ইংরেজিতে বলে হ্যালুসিনেশন, অলৌকিক কাজকে যারা বিশ্বাস করে তারা এখনও বিশ্বাস করে যে ঈশ্বর আজও অলৌকিক কাজ করে থাকেন। কারণ শয়তান পরিত্রাণহীন ব্যক্তিদের হৃদয় হরণ করে নেয়। বাইবেল বলা হয়েছে যে শেষকালে নানা চিহ্ন ও আশ্চর্য কাজ সাধন করা হইবে। তবে সত্যটি যে সকল চিহ্ন বা আশ্চর্য কাজের সঙ্গে সত্য সুসমাচারের কোনো সম্পর্কই নাই। যেমন মতিলিখিত সুসমাচারে 24:24 আমরা দেখতে পাই। তা এখন আমরা পড়ি ঈশ্বর এখানে কি বলছেন। কেননা ভক্ত খ্রিস্টরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং মহৎ মহৎ চিহ্ন অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে, যে যদি হইতে পারে তবে মনোনীত দিগকে বুলাইবে। দেখুন ঈশ্বর এখানে কি বলছেন, মনোনীত দিগকে বুলাইবেন। ঈশ্বর আরও বলেছেন 1 করিন্থীয় 11:13-15 আমরা দেখতে পাই। কেননা
এরূপ লোকেরা বাক্য প্রেরিত প্রতারক কর্মকারী, তাহারা খ্রিস্টে প্রেরিত বেশ ধারণ করে। আর ইহার আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরা ও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারই হইবে। ঈশ্বর এখানে আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছেন যে এই পৃথিবীতে বা চার্চে বা মণ্ডলীতে শয়তানের অধীনস্থ বা শয়তান যে কাজ করবে, তা আমরা এই পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বরের বাক্য মধ্যে দিয়ে দেখতে পাই। এই পথটি নির্দেশ করে যে বাক্য ভাববাদীদের সুসমাচার দেখতে শুনতে সত্য সুসমাচারের মতো যে যদি হতে পারে, তাহলে অনেক মনোনীতরা প্রতারিত হবে। মনোনীতরা হচ্ছে সত্য বিশ্বাসী, যাদের ঈশ্বর তার অনুগ্রহের পরিত্রাণ করেন। শয়তান তাদের প্রতারিত করতে পারেন না, কারণ ঈশ্বর তাদের রক্ষা করেন। চিহ্ন ও আশ্চর্য কাজ দ্বারা আমরা বাক্য ভাববাদীদের চিনতে পারি। 2 থিসসালনিকীয় 2:9 ঈশ্বর আমাদের সতর্ক করে বলেন যে পাপ পুরুষ মন্দিরের পবিত্র আসনে বসবে। সেই ব্যক্তির আগমন শয়তানের কার্য সাধন অনুসারেই মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ সহকারী হইবে। প্রকাশিত বাক্য 13 বলা হয়েছে যে শয়তান বাক্য ভাববাদী রূপে আসবে। ঈশ্বর 13:14 আমাদের সতর্ক করে দেন। ঈশ্বর বলেন, আর সেই মহৎ মহৎ চিহ্ন কার্য করে, এমনকি মনুষ্য সাকাটি স্বর্গ হইতে পৃথিবীতে অগ্নি নামায়। এইরূপে সেই পশুর সাক্ষাতেও যে সকল চিহ্ন কার্য করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইয়াছে, তদ্বারা সে পৃথিবীর নিবাসীদের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবী নিবাসীদের বলে, যে পশু খড়গ দ্বারা আহত হইয়াও বাঁচিয়াছিল, তাহার এক প্রতিমা নির্মাণ কর। প্রকাশিত বাক্য 16:14 ঈশ্বর শেষ বিচারের পূর্বে শয়তানের কার্য সম্পর্কে ঘোষণা করেন। তাহারা ভূতদের আত্মা নানা চিহ্ন কার্য করে। তাহারা জগৎ সমুদয়ের রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনের যুদ্ধাসে তাহাদিকে একত্র করে। ঈশ্বর এই পদগুলির মাঝে নির্দেশ করেন যে তিনি ভ্রান্ত সুসমাচার চিহ্ন কার্য দ্বারা শেষকালীন চার্চের উপরের বিচার নিয়ে আসবেন। আমরা যেন ভ্রান্ত সুসমাচারের সাহায্যে অদ্ভুত চিহ্ন কার্য দেখে বিস্মিত না হয়। যখন খ্রিস্ট সত্য সুসমাচার নিয়ে এলেন, তখন তিনি তার সত্যটা অলৌকিক কার্যের মধ্য দিয়ে প্রকাশ করেন। যোহন 20:30-31 20 থেকে যোহন 20:30-31 ঈশ্বর বলেন, যিশু শিষ্যদের সাক্ষাতের আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হয়। শয়তান যখন শেষকালে পরবাসার প্রান্ত সুসমাচার নিয়ে আসবে, সেও খ্রিস্টের এই চিহ্ন কার্য দ্বারা তার সত্যতা প্রমাণ করবে। বাইবেলের 2টি অলৌকিক কার্য দ্বারা শয়তানের কৃতিত্ব বর্ণনা করা হয়েছে। প্রথম, শয়তান পরবাসা ও স্বপ্নের মাঝে অলৌকিক ও অতিলৌকিক মধ্যকার নীরবতার ভাঙার ক্ষমতা রাখে। দ্বিতীয়, শয়তান অলৌকিকভাবে মানুষকে চিট করে
বেহুশ অবস্থায় মাটিতে ফেলে দিতে সক্ষম। অধিকন্ত শয়তান মিথ্যা পরাক্রমে ও নানা চিহ্ন ও লক্ষণ সহকারে আসবে, অর্থাৎ তার অনুগামীরা দাবি করবে যে তারা আশ্চর্য কাজ সাধন করে, যদিও কোনো আশ্চর্য কাজ ঘটেনি। আধুনিক যোগাযোগ ব্যবস্থার যেমন টেলিফোন, টেলিভিশন ভ্রান্ত সুসমাচার প্রচারে সহায়ক। যারা মণ্ডলীর সত্য বিশ্বাসীর, তারা জানে যে প্রচারকরা কীভাবে চাটুক বাক্য দ্বারা মানুষকে ভুলায় ও বিপথে চালিত করে। যেমন প্রচারকরা টেলিভিশনে রোগীদের সুস্থ করে, যা আসলে সত্য নয়, কিন্তু চার্চের লোকেরা তা বিশ্বাস করে এবং ভাবে যে স্বয়ং ঈশ্বর এ কার্য সাধন করেন। এভাবে ভ্রান্ত সুসমাচার সত্য সুসমাচার রূপে বৃদ্ধি পায়। দিনে দুপুরে আমাদের চোখের সামনে চার্চের পর চার্চ ভ্রান্ত সুসমাচারকে সত্য সুসমাচার রূপে গ্রহণ করেছে। পরভাষায় পরীক্ষা সুশীতির মাঝে চার্চের ধ্বংস সাধিত হচ্ছে। চার্চ এই পরীক্ষা শয়তান কর্তৃক ব্যর্থ হয়ে পরভাষায় এবং চিহ্ন কাজের ভ্রান্ত সুসমাচারকে স্বাগত জানায়। সুতরাং সর্বশেষ মহাক্লেশের সময় ভ্রান্ত সুসমাচার বৃদ্ধি পেতে থাকবে। যখন চার্চ ভ্রান্ত মণ্ডলীতে পরিণত হতে থাকে, তখন সত্য বিশ্বাসীরা হয় স্বইচ্ছায় মণ্ডলী ত্যাগ করে, অথবা তাদেরকে মণ্ডলী ত্যাগ করতে আদেশ করা হয়। যারা এই ভ্রান্ত মণ্ডলীতে থাকে তারা আসলে শয়তানের সেবা করে, যদিও তারা মনে করে যে তারা প্রভু যীশু খ্রিস্টেরই পরিচর্যা করছে। আর আমরা আসুন পবিত্র শাস্ত্র বাইবেলে পড়ি, ঈশ্বর কি বলছেন। এইসব দিক যদি আপনি দেখেন, এই ঘৃণাহবস্ত শয়তানি কাজ, তখন যারা সত্য বিশ্বাসীকে এই মণ্ডলী থেকে বা চার্চ থেকে বেরিয়ে আসতে বলেছেন, তা আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে মঠিলিখিত সুসমাচারী 24 অধ্যায় 15 পদে তা আমরা পড়ি। অতএব যখন দেখিবি ধ্বংসের যে ঘৃণার বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াই আছে, যেজন পাঠ করো বা যেজন পাঠ করে সে বুঝুক, তখন যাহারা জিহুদিয়াতে থাকি তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক। এখানে ঈশ্বর বলছেন যে ঘৃণার বস্তু হচ্ছে শয়তান। তা আমরা কোথায় দেখব? তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে। পবিত্র স্থান মানে যে জায়গা আমরা পবিত্র শাস্ত্র বাইবেল পাঠ করি, একত্র হই, গির্জা, চার্চ, মণ্ডলী, যে কোনো স্থানে হোক, সেটাকে আমরা পবিত্র স্থান বা পবিত্র ভূমি বলি। যদি আপনি দেখেন যে এই যে ঘৃণার বস্তু বা শয়তান ঈশ্বরের বিরোধিতা কাজ এইসব মণ্ডলী বা গির্জাতে বা চার্চে, জিহুদিয়া মানে চার্চ বা মণ্ডলী বা গির্জা, কলেসিয়া, জিহুদিয়া, এইসবকে চার্চের যে চার্চকে বোঝায়। যদি চার্চে আমরা তখন দেখি, তখন আমাদেরকে নির্দেশ করছেন এইসব যদি চার্চের মধ্যে দেখি, তাহলে পাহাড় অঞ্চলে পলায়ন করতে বলছেন। পাহাড় মানে ঈশ্বরের কাছে আসার জন্য। ঈশ্বর কোথায়? এই চার্চ বা গির্জা বাইরে, এই পৃথিবীতে সর্বস্থানে তিনি অসংখ্য অগণা মানুষকে তিনি পরিত্রাণ করে চলছেন এই শেষকালে। কিন্তু চার্চ বা গির্জাতে বা মণ্ডলীতে বা মন্দিরে নয়, তিনি মন্দিরের বাইরে, চার্চের বাইরে, গির্জার বাইরে বিস্তর লোকের তিনি পরিত্রাণ করে চলছেন। কারণ শয়তানকে তিনি চার্চকে ক্ষমতা করেছে ধ্বংস করার জন্য।
তাই তিনি এই শেষকালে তার মনোনীত লোককে তিনি যাচাই করছেন কে কে এইসব পাপ থেকে বেরিয়ে আসতে পারে বা আসার জন্য। তাই আসুন আমরা আরও অগ্রসর হই ঈশ্বরের বাক্যর মধ্যে দিয়ে। ঈশ্বর এখানে কি বলতে চাইছেন আরও, যে দ্বিতীয় বিবরণে আমরা 13 অধ্যায় 1 থেকে 3 পড়ি তা আমরা পড়ি। ঈশ্বর এখানে কি বলছেন, আমাদের মধ্যে কোনো ভাববাদী কিংবা স্বপ্ন দর্শক উঠিয়া যদি তোমার জন্য কোনো চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ নিরূপণ করে এবং সেই চিহ্ন কিংবা অদ্ভুত লক্ষণ সফল হয়, যাহার সম্বন্ধে সে তোমার অজ্ঞাত অন্য দেবতাদের বিষয়ে তোমার দিগকে বলিয়াছিল, আইসো আমরা তাহাদের অনুগামী হই ও তাহাদের সেবা করি, তবে তুমি সেই ভাববাদী কিংবা সেই স্বপ্ন দর্শকের বাক্যে কর্ণপাত করিও না। কেননা তোমাদের সমস্ত হৃদয়ে ও তোমাদের সমস্ত প্রাণের সহিত আপনাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো কিনা তাহা জানিবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের পরীক্ষা করেন। তাই আসুন এখন আমরা দ্বিতীয় উক্তিটি যাই, স্ত্রীলোকের বিষয়ে। ঈশ্বর বলেছেন স্ত্রীলোকেরা স্বভাবের বিপরীতে কাজ। রোমীয় লিখিত পুস্তকের 1 অধ্যায় 26 পদে তা আমরা দেখতে পাই। স্ত্রী মানে নারী, নারীদের স্বভাব। নারী মণ্ডলীটি নীরব থাকবে। নারীকে মনোভাবে থাকতে বলা হয়েছে। উপদেশ দিবার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করার অনুমতি নারীকে দেয় নাই। তবে নারীর সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে। এগুলি হলো ঈশ্বরের বাক্য। আজ পৃথিবীতে কোটি কোটি নারীদের মধ্যে দেখতে পাই তারা পুরুষের উপর কর্তৃত্ব বা শাসন করছেন বা উপদেশ দিচ্ছেন। তা ঈশ্বর বিরোধীর কাজ, মানে পাপ করে চলছেন। যেমন মণ্ডলীতে, গির্জাতে ও মন্দিরে, বিভিন্ন ধর্মস্থানে সম্পূর্ণ ঈশ্বরের অবাধ্যতার কাজ করে চলছেন। দ্বিতীয়টি হলো নারীর সন্তান প্রসব দিয়ে আজ ঈশ্বরের পরিত্রাণ লাভ করবে। আজ নারীরা 1 থেকে 2টার বেশি সন্তান নিতে চান না। বেশিরভাগ একের বিষয়ে বা একটি নিয়েই ক্ষান্ত হয়ে তারা থাকেন। বোঝে না ঈশ্বরের আশীর্বাদ পরিত্রাণ পাইতে ঈশ্বর বলেছেন বহু সন্তান প্রসব দিয়ে। তাই তো ঈশ্বর বলেন ধার্মিক কেহই নাই, একজনও নাই, ধার্মিক কেহই নাই। এই হিসাবে আমরা সবাই পাপী। আর আসুন আমরা ঈশ্বরের পরিত্রাণ লাভ করি। ঈশ্বরের কাছে বহু বংশ হয়ে বহু সন্তান প্রসব দিয়ে যারা নারী, তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা যদি এইসব থেকে মুক্তি পেতে চান, পরিত্রাণ পেতে চান, তাহলে এই পরিবার পরিকল্পনা 1 সন্তান, 2টি সন্তান এইসব চিন্তা না করে ঈশ্বর যা দেই, অন্তত মনুষ্য জাতি কমপক্ষে 10 থেকে 12টা এই বয়সে, এই যুগে আমরা প্রসব করে থাকেন, আমাদের নারীরা প্রসব করে থাকেন। তাই অন্তত ঈশ্বর যা দেই, ঈশ্বরের চাই, ঈশ্বরের কাছে সম্পূর্ণ সঁপে দিয়েই আমরা আসুন যা যত সন্তান লাভ করতে পারি এইভাবে সন্তান দিয়ে ঈশ্বরের কাছে সঁপিয়ে আমরা পরিত্রাণ লাভ করি। এই বলি আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। শেষ করার আগে আবার প্রার্থনা করি। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক,
তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। প্রভু যীশু খ্রিস্ট জয় হোক। আমেন।